নিজেদের ভুলে রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, বিএনপির সাথে যোগাযোগ বা পর্দার আড়ালের সমঝোতা চেষ্টা করলেও তারা পারবে না, ব্যর্থ হবে এটা নিশ্চিত। কিন্তু চরমোনাই নাটকীয়ভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারা নতুন কোনো জোট করতে পারে, যদিও এগুলো সব দর কষাকষির অংশ। দিন শেষে ঘুরে ফিরে জামাত জোটেই থাকতে বাধ্য হবে বলে আমরা মনে করি। কিন্তু তারা জামাতকে ভয় দেখাচ্ছে যে আমরা নতুন জোট করব। প্রথম আলো রিপোর্ট, জামাতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। এর মানে তারা নতুন জোট করতে চায় এবং এই আরো বলছে যে 12 তারিখের আগে, 12 ফেব্রুয়ারির আগে অনেক কিছুই ঘটবে। এর মানে নতুন সমীকরণের থ্রেড দিচ্ছে, অনেক কিছু ঘটবে। মানে কি, আমরা বিএনপির সাথে এলাই হতে পারি, পরোক্ষ সমঝোতা যেতে পারি। অতএব নতুন জোট আবার বিএনপি বলয়ে যাওয়া। এখন এখানে দেখেন যে ডেমোক্রেসিতে সারা পৃথিবীতে সাধারণত দুই দলের মধ্যে লড়াই হয় বা দুইটা বলয়ের মধ্যে। এবারকার বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে জামাত ভার্সাস বিএনপি। এখানে তৃতীয় কোনো জোট বা এগুলো আলাদা কোনো অস্তিত্ব নাই, কোনো স্থান নাই, কোনো ভূমিকা নেই। বরং তৃতীয় দল সবাই তো এই দুই দলের কোনো একটা দলের জোটের পার্ট। তো সেই জায়গায় তৃতীয় শক্তি বলতে কোনো কিছু নেই। আপনি সারা পৃথিবীতে দেখেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল অনেকগুলো, কিন্তু আপনারা চিনেন মাত্র দুইটা, ডেমোক্রেট আর রিপাবলিকান। এর মানে দ্বিদলীয় সিস্টেম। আপনি যদি ভারতে যান, অনেক দল, শত শত হাজার হাজার দল, কিন্তু আপনারা জানেন বেসিক্যালি লড়াই হচ্ছে কংগ্রেস ভার্সাস বিজেপি। আপনি যদি ইংল্যান্ডে যান, অনেকগুলো দল আছে, কিন্তু আমরা দেখি লড়াই দুইটা, কনজারভেটিভ ভার্সাস লেবার পার্টি। আরো সারা ইউরোপে, আপনি ফ্রান্সে যান, ইটালিতে যান, যেখানে যান, ওই দ্বিদলীয় সিস্টেম। পাকিস্তানেও ঘুরে ফিরে দুইটা, হয় মুসলিম লীগ ভার্সাস টিটিপি, তেহরিক ইনসাফ, নইলে পিপলস পার্টি ভার্সাস মুসলিম লীগ। কোন নির্বাচনে তিনটা অপশন থাকে না, অপশন থাকে দুইটা। সারা পৃথিবীতে ডেমোক্রেসির রূপ এটা। এরকম কখনো হয় না যে হয় এ ক্ষমতা আসবে, নয় বি ক্ষমতা আসবে, নয় সি ক্ষমতা আসবে, না, এরকম হয় না। হয় এরকম যে হয় এ নয় বি। তো এই জায়গায় চরমোনাই জোটের আলাদা কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। চরমোনাই এখন যদি কোনো জোটও গঠন করে বিএনপি জামাতের বাইরে গিয়ে, সেই জোট একটা আসনও পাবে না। দল হিসেবে চরমোনাই তো আলাদাভাবে একটা আসনও পাবে না, এবং জোট করলে সেই জোটও পাবে না। কাকে নিয়ে জোট করবে? আচ্ছা, চরমোনাই কাকে নিয়ে জোট করবে? এনসিপি চরমোনাই করলে একটা হিসাব থাকতো। কাকে নিয়ে জোট করবে? বলা হচ্ছে মামুনুল হক সহ আরো দুই একটা ইসলামী দল নিয়ে। না, এটাও পারবে না। চরমোনাই বেশি বুঝতে গেলে দিন শেষে তারা একদম একলা হয়ে যাবে, কোনো সঙ্গী পাবে না, বন্ধুহীন হয়ে পড়বে, এতিম হয়ে যাবে, মিসকিন হয়ে পড়বে, এবং তারা শিক্ষা পাবে। আর এই কারণেই তারা হয়তো শেষ পর্যন্ত ঘুরে ফিরে জামাতের সাথে আসবে। এখনো আবারও বলছি, এই যে নতুন জোট গঠনের ইঙ্গিত, 12 তারিখের আগে অনেক কিছুই ঘটবে। তো 12 তারিখের আগে অনেক কিছু ঘটবে, এই কথা বলাটা বিএনপির সাথে একটা পর্দার অন্তরালের সমঝোতার থ্রেড, যে আমরা কিন্তু বিএনপির সাথে সরাসরি সমঝোতা না করলেও পর্দার অন্তরালে একটা আন্ডারস্ট্যান্ডিং যাব। এমনকি জামাতকে চাপ দিতে, জামাতকে ভয় দেখিয়ে আরো কিছু সিট নিতে, বিএনপির সাথে একটা মিটিং এর গুজব বা এরকম কিছু চরমোনাই ছড়িয়ে দিলে ছড়াতে পারে, বলা যায় না। এটা নেগোসিয়েশনের পার্ট। এই যে গেলাম, শত্রুর সাথে যোগাযোগ, এতে মিত্রতে একটু ভয় পেতে পারে। তো এই চেষ্টা চরমোনাই করছে। তো সেখানে এই যে নতুন জোটের ইঙ্গিত, এটার প্রথম ব্যাখ্যা হচ্ছে এটা বিএনপির সাথে একটা পরোক্ষ সমঝোতার ইঙ্গিত। কারণ নতুন জোট আপনি কার হয়ে কাজ করবেন? বিএনপির হয়ে। জামাত থেকে বের হয়ে যদি নতুন জোট করেন, ডেফিনেটলি সেটা প্রো বিএনপি হবে, কারণ আলাদা তো কিছু নাই এখানে। তো এই যে এতক্ষণ বললাম এটাই, যে ডেমোক্রেসিতে থার্ড বলতে কিছু নাই, সি বলতে কিছু নাই, ওয়েদার এ অর বি। তাহলে নতুন জোট করা মানেই আপনি, যেহেতু জামাত থেকে বের হয়ে, এর মানে আপনি প্রো বিএনপি। এখানে তো জামাত জোট থেকে বের হয়ে নতুন জোট করে তো আর প্রো জামাত হবে না। তাহলে চরমোনাই যে এখানে বিএনপির সাথে জোকার থ্রেড দিচ্ছে, এটা বুঝতে পারছেন, কিন্তু সুযোগ নেই। আদর্শিকভাবে বিএনপির সাথে
গোপন সমঝোতার সুযোগ নেই, আর সরাসরি সমঝোতা তো সুযোগ নেই। বিএনপি 2টা সিটও চরমোনাইকে দিতে রাজি হবে না, 2টাও দিবে না। এনসিপি কে 2-3টার বেশি দিতে যায় নাই। যেখানে এনসিপির ভোট এখন চরমোনাই ডাবল, সেখানে চরমোনাইকে দিবে কোন দুঃখে? তা কোনো দিক থেকে যাওয়া যাবে না। আবার চরমোনাইয়ের মতো এই দল বিএনপি তো ভুলেও নিতে চাইবে না। যে জামাতের মতো উদার দল, তারাই এদেরকে ম্যানেজমেন্ট করতে পারে না, বেকায়দায় পড়ে। তা আমাদের কাছে আসলে তো আমাদের নেতাকর্মীদের সাথে ফাটাফাটি বেজে যাবে। তখন আমাদের নেতাদের হাতে তো আবার অবৈধ অস্ত্র আছে, কখন গুলি টুলি করে কাকে জয় বাংলা করে দেয় বলা যায় না। থাক ভাই, হুজুর তোমরা ওয়াজ মাহফিলে থাকো। তো বিএনপির সাথে সমঝোতা বা কার্যকর কিছু না, হয়তো ওই 2-একটা গালি টালি জামাতকে দিতে পারবে যৌথভাবে, এর চাইতে বেশি কিছু না। এখন চরমোনাইয়ের একদিকে বলছে যে 11 দলীয় জোটের আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি, আবার নতুন জোটের ইঙ্গিত দিচ্ছেন, 12 তারিখের আগে অনেক অঘটনের ইঙ্গিত দিচ্ছেন। এটা অতি চালাকি। এটা আসলে যদি দিন শেষে এটা চরমোনাই করেন, জামাত জোট থেকে বের হয়ে নতুন কোন জোট করেন, তাহলে রাজনীতিতে পুরোপুরি একলা হয়ে যাবে বের হয়ে গেলে। কেন নতুন জোট করবে? কাকে নিয়ে বলেন? চরমোনাইয়ের মুরিদরা বলছে মামুনুল হককে নিয়ে, কিন্তু না। আরে ভাই, মামুনুল হক আপনারা গেলে তো মামুনুল হকরা আরো জোরালো ভাবে জামাতের সাথে থেকে যাবে। কারণ চরমোনাইয়ের যে এতগুলো সিট চাচ্ছে, প্রায় 45টার মতো রাখা হয়েছে, ওই 45টার একটা বড় অংশ মামুনুল হকদের দিয়ে তাদেরকে রাখা যাবে। আরো অনেক ইসলামী দলকে আনতে পারবে। এমন ইসলামী দল আছে যে 3টা সিট দেবে বললে দৌড়েই আসবে। এমনকি জমিয়তকে যদি বলে যে আপনাদের 40টা দেবো, ওরা বিএনপি জোট ছেড়ে এখন মনে হয় পারলে বের হয়ে আসবে। এখানে সব সিটের খেলা, আদর্শিক কথাবার্তা এগুলো ফাও কথা। আবার দেখেন চরমোনাই যে ইসলামের বক্স বলছে, এটা আসলে ইমোশনাল এবং ফাও কথা। ইসলামের বক্স মানে কি? জামাত জোটে অনেক প্রচলিত গণতান্ত্রিক দল আছে, যেমন এলডিপি আছে, এনসিপি আছে, তারা তো আর ইসলাম কায়েমের জন্য রাজনীতি করছে না। তো 11 দলীয় জোট শব্দটা তো চরমোনাই বলছে। তো 11 দলীয় জোটের মধ্যে নন ইসলামিক পার্টি আছে, সরাসরি ধর্মভিত্তিক দল না, তারা আছে। তাহলে এটাকে আপনি ইসলামের পক্ষে এক বাক্স নিতে এটাও বলতে পারেন না। আপনারা তো বলছেন না যে এনসিপি কে এলডিপি কে নেওয়া যাবে না, এই কথা একবারও বলছে সরাসরি না। তারা সর্বোচ্চ বলছে যে আমাদেরকে না জানিয়ে এনসিপির সাথে সমঝোতা করেছে, কিন্তু এনসিপির সাথে জোট করা যাবে না এই কথা বলছে না। এবং চরমোনাই বলতে যে ডান বাম যে কারোর সাথে ঐক্য হতে পারে বৃহত্তর স্বার্থে। অতএব ইসলামের বাক্স একটা, এই কথাটাও প্র্যাকটিক্যাল না। তবে হ্যাঁ, ইসলামপন্থীদের বিজয় মানে ইসলামের বিজয়, বা ইসলামপন্থীদেরকেই মুসলমানদের ভোট দিতে হবে, এটা ঠিক, এতে কোনো সন্দেহ নেই। তো এই জায়গায় চরমোনাই যদি আসলেই কোনো আলাদা জোট করতে চায়, তাহলে কাউকেই সাথে পাবে না। মামুনুল হকের দলকেও পাবে না, কাউকে পাবে না, একদম একলা। চরমোনাই বের হয়ে গেলে অন্যান্য ইসলামী দলকে জামাত আরো সহজে কাছে পাবে। অতএব চরমোনাই একলা হয়ে যাবে, রাজনীতি একলা হয়ে যাচ্ছে বেশি বুঝতে যে